হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, দেশ বা দেশের বাইরে থেকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো বন্ধুগণ, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মরণবাণ, কুফরি মরণবাণ। তো এই মরণবাণের মাধ্যমে আপনি যে কোনো শত্রুকে আপনি চিরতরের জন্য দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবেন। তো এটা খুবই ভয়ানক ও খতরনাক মরণবাণ। যারা কাজ প্রয়োগ করবেন, কাজ করেন, সফলতা অবশ্যই পাবেন। এটা খুবই পাওয়ারফুল ও শক্তিশালী একটি নকশা। যারা যারা অতিষ্ঠ হয়ে গেছেন, শত্রু আপনাকে জ্বালাতন নির্যাতন করতেছে, কোনোভাবেই শত্রুর সাথে পেরে উঠতে পারছেন না, তারা এই কাজটি করবেন। 100% সফলতার সহিত আপনার শত্রু নিধন হয়ে যাবে। তো বন্ধুগণ, এটা খুবই ভয়ানক। আপনারা কোনো রকম ভুল ত্রুটি না করে যে নিয়মটা আমি বলে দিব, ওই নিয়ম অনুযায়ী আপনাকে কাজটি করতে হবে। নিয়ম যদি 19-20 করেন তাহলে কিন্তু কাজ হবে না। নিয়ম 19-20 কোনোভাবেই করা যাবে না। তো বন্ধুগণ, তো অনেকে প্রশ্ন করেন যে শত্রু দূরে আছে বা কাছে আছে, এটা কি বিষয়ে বলবেন আপনি? তো শত্রু দূরে থাক বা কাছে থাক বা দেশের বাইরে থাক, ওটা আপনার দেখার কোনো বিষয় নয়। ওটা আপনার দেখার কোনো বিষয় নয়। আপনি আপনি সঠিকভাবে যদি কাজটি প্রয়োগ করতে পারেন, শত্রু যদি দুনিয়ার শেষ প্রান্তেও থাকে, তাও আপনার এই কাজটি 100% সফলতার সহিত কাজে লাগবে। কোনো রকম সমস্যা হবে না। তো বন্ধুগণ, যাই হোক, বেশি আর কথা বাড়াবো না। যারা আমার এই চ্যানেলে নতুন, প্রথমবারের মতো আমার ভিডিও দেখতেছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে অল নোটিফিকেশন অন করবেন। এতে করে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে। তো বন্ধুগণ, আমি নিয়মিত বান বশীকরণ, জিন পরিসাধনা, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, তন্ত্রমন্ত্র জগতের যত সব ভিডিও রয়েছে, আমি প্রত্যেকদিন একটা করে চ্যানেলে আপলোড দিয়ে থাকি। এগুলো জানতে শিখতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো যাই হোক, এখন মূল বিষয়ে ফিরে আসি। তো এই ভিডিওটি শুধুমাত্র নিরুপায় ব্যক্তিত্বের জন্য বানানো, যারা কোনোভাবে টাকা পয়সা ক্ষমতা কোনো দিক দিয়ে শত্রুর সাথে পেরে উঠতে পারছেন না, দেওয়ালে পিঠ থেকে গেছে, করার কিছুই নাই, তখন আপনার যেসব নিরুপায় মানুষ আছে তারা এই কাজটি করবেন, 100% কাজ করবে। তবে অনেকে আছেন যারা শত্রুতামূলকভাবে ভালো মানুষের ওপরে বান প্রয়োগ করতে চান। তো ভালো মানুষের ওপরে যে কোনো দোষ নাই, নির্দোষ ব্যক্তি, এমন ব্যক্তির উপরে যদি আপনি বানটা মারতে চান, তাহলে কাজ করবে না। অবশ্যই যে আদতীয় সত্য যে আপনার ক্ষতি করেছে, এমন ব্যক্তিকে বানটি প্রয়োগ করবেন, 100% কাজ হয়ে যাবে। তো যাই হোক, তো যেটা করবেন, এই কাজ করার জন্য একটা সাদা কাগজ নেবেন। কাগজের উপরে লাল কালি দিয়ে সম্পূর্ণ নকশাটা আপনাকে লিখে ফেলতে হবে। লাল অথবা জাফরান কালি যে কোনো একটা ব্যবহার করে নকশা লিখবেন। তো বাজারে কিনতে পাবেন লাল কলমের কালি। তো ওটা কিনে নিয়ে আসবেন। কিনে নিয়ে এসে মূলত নকশাটা লিখবেন। স্কেল ব্যবহার করবেন যাতে তেড়া বেঁকা না হয়। আর তেড়া বেঁকা করবেন না বা ভুল ভ্রান্তি করবেন না, একটু 19-20 হলে কাজ হবে না। তো এইভাবে করে মূলত আপনাকে নকশা লিখতে হবে। আপনি পাক পবিত্র থেকে নকশা লিখবেন, আর নকশাটা শুক্রবার দিনে করতে পারবেন এবং শনিবার দিনে। শুক্রবার অথবা শনিবার, এই 2 দিনে যে কোনো একদিনে আপনি নকশাতে কাজ করতে পারবেন। এর বাইরে অন্য কোনো দিনে নকশাতে কাজ করলে নকশা কাজ করবে না। অবশ্যই শুক্রবার অথবা শনিবার, এই 2 দিন ধার্য করে যে কোনো একদিনে কাজটি করতে পারবেন। তো বন্ধুগণ, যখন কাজ করবেন, নকশাটা যে কাগজের উপরে লিখবেন, কাগজটা যেন ফ্রেশ হয়, চকচক সাদা কাগজ যেন হয়, নোংরা আবর্জনা যেন কাগজে না ভরে থাকে। কাগজ একবারে পবিত্র হতে হবে এবং আপনি পাক পবিত্র থাকবেন। যে জায়গা বসে নকশা লিখবেন, জায়গাটা যেন পাক পবিত্র হয়। একটা ফাঁকা জায়গায় বসে নকশা লিখবেন, কোলাহল মুক্ত জায়গা। ফাঁকা রুমে বসেও লিখতে পারেন, তবে এটা রাত 10টার পর নকশা লিখবেন। রাত 10টার পর রাত 12টার আগে আর মধ্যবর্তী স্থানে আপনি নকশাটা অঙ্কন করে ফেলবেন। আর নকশাটা 10 মিনিটের মধ্যে লিখতে হবে। 10 মিনিটের 1 সেকেন্ড যদি বেশি সময় লাগান, নকশা কাজ করবে না। তো বিষয়গুলো মাথায় রেখে আপনাকে মূলত সম্পূর্ণ নকশা কমপ্লিট করতে হবে, লিখতে হবে। একটু 19-20 করবেন না, এতে করে হিতে বিপরীত সম্ভাবনা রয়ে যায়।
হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা রয়েছে। অতএব সাবধানতা অবলম্বন করে আপনাকে নকশাটা মূলত লিখতে হবে। আর নকশা লেখা হয়ে গেলে নকশার নিচে আপনাকে দিতে হবে যে সত্যের উপরে বানটা প্রয়োগ করবেন, ওই সত্যের নাম নকশার নিচে দিয়ে দিবেন এবং তার পিতার নাম দিবেন, তার ঠিকানা দিবেন, বর্তমান ঠিকানা। এই তিনটা নাম নকশার নিচে বাংলা, আরবি, ইংরেজি যে ভাষায় ভালো পারেন সে ভাষাতেই আপনি নামগুলো লিখে দিবেন, সমস্যা হবে না। নাম লেখা কমপ্লিট হয়ে গেলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে নকশাটা আপনাকে আগুনে পোড়ায় ফেলতে হবে। আগুনে পোড়ায় ফেলবেন, আপনার অল্প সময়ের মধ্যে আপনার 5 ঘন্টা পরেই এই নকশার বানের কাজটি প্রয়োগ হয়ে যাবে এবং সম্পূর্ণ মৃত্যুবরণ হতে 1 দিন টাইম লাগবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, অনেকে ভয় করতে পারেন যে বানটা প্রয়োগ করলাম আর শত্রু মারা গেল, আমার উপর দোষ হবে কিনা। না, কোনো রকম দোষ হবে না। আপনি কাজ করলে কেউ বুঝতে পারবে না। আপনারা কাজ প্রয়োগ করেন, তবে 25 বছরের নিচে কোনো ব্যক্তি যদি কাজ করে কাজ হবে না। 25 বছরের ঊর্ধ্বে হতে হবে আপনার বয়স, তাহলে কাজ হবে, তাছাড়া কাজ সম্ভব না। তো এভাবে করে মূলত আপনাকে নকশাগুলো কমপ্লিট করে কাজ প্রয়োগ করতে হবে। সব কিছু A to Z বুঝিয়ে দিলাম। তো বুঝতে সমস্যা হলে বা কী ধরনের ভিডিও চান, আপনার সমস্যা কি কমেন্টে জানাবেন। আমি পরবর্তী ভিডিও ওই টাইপের বানানোর চেষ্টা করব। আর যারা অনুমতি নেবেন এই কাজের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে যে আমার কমেন্টের নাম লিখে দিয়ে যেতে হবে আপনার কী নাম সেই নামটা লিখে দিয়ে যাবেন। কারণ আপনার নাম না যদি জানি তাহলে অনুমতি কেমনে দিব আপনাকে সেটা বলেন। অনুমতি দেওয়ার জন্য অবশ্যই আপনার নাম জানা প্রয়োজন। এজন্য লিখবেন, গুরু আমার নাম অমুক, অর্থাৎ আপনার নাম দিবেন এবং আমি এই কাজের অনুমতি চাই, এটা লিখবেন, অনুমতি পেয়ে যাবেন। আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেল সাবস্ক্রাইব করা এবং কমেন্টের নাম যারা লেখে, এই 2টা কাজ যারা করে, 2টা শর্ত যারা পূরণ করে, তাদেরকে অনুমতি দেওয়াই আছে। অনুমতি তাদের দেওয়াই আছে, শুধু কাজ করবে, রেজাল্ট পাবে। আর যারা অনুমতি ব্যতীত কাজ করেন তাদের কাজ কখনোই সফল হবে না। আপনি 1000টা করেন না কেন, সফল হতে পারবেন না। কারণ যে কোনো সিদ্ধ গুরুর থেকে সর্বপ্রথম অনুমতি নিয়ে কাজ করতে হয়। তো এই হচ্ছে বিষয়। আমার সাথে যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করবেন। ইমো নম্বর, এটা আমার ইমো। তো এই নম্বরে যোগাযোগ করে সমস্যার সমাধান করে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন সবাই।